হ্যালো, আসসালামু আলাইকুম। ডাকসু ভিপি সাদিক কায়েম সাহেব বলছেন? ও জি, কেমন আছেন কেমন আছেন? যে আপনারা খুব খুঁজতেছি গত দুই একদিন। না না, একটা বিশেষ কারণ, আমি কারণ চাচার ভাতিজা। হ্যাঁ, চিনছেন না? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওই আমি খুঁজতেছিলাম, আপনি যে ঘটনা ঘটাই দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এ তো অসাধারণ। ঢাকা বিশ্ববিদ্যালয় মানে পুরো বাংলাদেশে, পুরো বাংলাদেশ মানে সারা পৃথিবী। হ্যাঁ, এটা হলো ওই যে খামেনি সাহেবরা তো ওরা হত্যা করছে, গায়েবানা জানাজা আপনার ইমামতিতে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় পৃথিবীতে এই প্রথম। হ্যাঁ, এখনো ইরানের লোকজনও জানাজা পড়ে নাই খামেনি সাহেবের। না 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 না, জানেন না, মানে ওনারা দাফন হয় না, জানাজাও হয়নি, এরা করবো করবো, কিন্তু আমরা শ্রেষ্ঠ হইলাম, আমরা আগে জানাজা পড়ে ভালাইছি। হ্যাঁ না, খুবই ভালো হয়েছে এটা, কিন্তু মানে সারা পৃথিবীতে আলোচিত হচ্ছে এখন। না না না, আপনি না না না, আপনি উদ্যোগ নিয়েছেন, এটা ভালো করছেন। তবে ওই যে আপনি এরপরে বক্তৃতায় যে কথাগুলো বলছেন যে সারা বাংলাদেশে ইসলামী শাসন বাংলাদেশ থেকে ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হবে, এইটা কিন্তু খুব গ্রেট হয়েছে, গ্রেট হয়েছে এটা। ওই যে আমাদের মুফতি ইব্রাহিম সাহেব আছে না, আজহারি হুজুর, আমির হামজা, ওনারা কিন্তু একটু পিছনে পড়ে গেছেন, মানে আপনি ওনাদের আগে গেছেন, ওনাদের সামনে চলে আসছেন আপনি। ওনারা কিন্তু এটা কোনোদিন, এত সাহস কি আছে নাকি? না, পারে নাই পারে নাই। না না, ওই যে আপনাদের নেতৃত্বে কাশ্মীর মুক্ত হবে, এটা আপনি কইছেন, এটা আমরা, হ্যাঁ, ইন্ডিয়াও এখন আমাদেরকে ভয় পাইবে, আবার ওই ইসরায়েলও ভয় পাইবে। আপনি বলছেন ফিলিস্তিন উদ্ধার করে ফেলবেন। হ্যাঁ, আর সারা পৃথিবীতে ইসলাম কায়েম করার জন্য সৌদি আরবটারও বড় চেষ্টা করছিল, ইরানও চেষ্টা করছে, কিন্তু পারবে না পারবে না। এখন আপনি যে হুঙ্কার, এই আপনার পাশে আবার ইয়েকে দেখছি আমরা, ওই যে ইউরেনিয়াম বিশেষজ্ঞ, হে তো আপনার পাশে ছিল। ওই যে জোবাইরও ছিল, যে টিচার পিটায় আগে শুনতাম, টিচাররা ছাত্রকে পিটাইতো, এখন জোবাইর একটা ভালো কালচার চালু করছে যে ছাত্ররা টিচার পিটায়। হ্যাঁ, খুব ভালো করছে। না, তবে ওই যে ইসরায়েলের বিশেষ করে নেতানিয়াহু আপনার পাশে, আপনারও দেখছে, জুবাইরে দেখছে, আর ওই ইউরেনিয়ামরে দেখছে। সো এরা ফিলিস্তিন স্বাধীন হিসেবে, ফিলিস্তিন স্বাধীন হিসেবে এবং সারা পৃথিবী একটা ইসলামের ছায়া তুলে চলে আসবে আপনার নেতৃত্বেই, কোনো অসুবিধা নাই। কিন্তু খামেনি জানাজা আমরা আগে পড়ছি, এইটা ওই যে মিডিল ইস্ট যুদ্ধ লেখা থাকবে না সেই ইতিহাসের মধ্যে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার নাম লেখা থাকবে। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা কই, ওই যে জানাজার আশেপাশে সর্বমিত্র চাকমারা দেখলাম না, ও আইসে, হে তো অন্য ধর্মের। আচ্ছা, ওর জন্য জানাজায় দাঁড়ায় নেই। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ওই রাফিয়া ম্যাডাম ছিল নাকি? পেছনের দিকে ছিল। আর ওই যে হাদিয়া খাতুন মোনামি ম্যাডাম, ও আচ্ছা, জানা যায় শিক্ষকদের প্রাধান্য কম, মোনামি ম্যাডাম তো শিক্ষক শিক্ষিকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে টিচারদের কি আলাদা জানাজা হবে কিনা? হতেও পারে। আচ্ছা, গায়েবানা জানাজা। হ্যাঁ, আচ্ছা, একটা কথা কই, ইরানে তো ওই যে বোরখা হিজাব এগুলোর জন্য ওরা খুব, ওরা হিজাব না পড়লে ওরা গুলি করে মেরে ফেলায়। তো আমাদের রাফি ম্যাডামরা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মিছিল করাই দেন না হিজাবের পক্ষে? রাফিয়া ম্যাডাম, মোনামি ম্যাডামও থাকলো এখানে। না না, মোনামি ম্যাডাম শহীদ মিনারে যে প্যান্ট শার্ট পরছে, ব্লেজার পরছে, এটা যাতে ওই হিজাবের মিছিলে না পড়ে, একটু মানে উনি যে মোটা সোটা এটা বোঝা যায়, মানে শাড়ি পরলে বোঝা যায় না তো, একটু টাইকে ঢুকে মানে, হ্যাঁ, হিজাব পরলে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কিন্তু আপনি কি এখন মধুর ক্যান্টিনে? না, আপনাদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা যা করতেছেন, মানে এইটা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে, হ্যাঁ, মধুর ক্যান্টিনের এগুলো পাল্টায় মসজিদ বানাই দেন, মাদ্রাসা মসজিদ। হ্যাঁ, হবে হবে, কোনো অসুবিধা নাই, করেন। আর যেটা আমি বারবার বলতে চাই, আপনারা ওই যে আমেরিকার বিরুদ্ধে আর নেতানিয়াহুর বিরুদ্ধে একটা স্লোগান দিয়ে একটা মিছিল আমেরিকা অভিমুখে শুরু করেন। না না, না, করেন করেন। কি, প্রথমে রাজুতে যাবেন, তারপর হাদি চত্বর যাবেন, তারপর ওয়াশিংটন, আর হলে ইসরায়েল।
হ্যাঁ, মুভ করেন, মুভ করেন, মুভ করেন, ভালো হবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি কথা বেশি বাড়াই না তো। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদের অবদান অন্যরকম। আপনি এখন যেটা বললেন, সারা পৃথিবীতে ইসলাম, ইসলামী শাসন, ইসরায়েলের দখল থেকে ফিলিস্তিনকে মুক্ত করা, কাশ্মীর দখল করে নেয়া, ভারতের কাছ থেকে ছিনিয়ে নেয়া, এবং সারা পৃথিবীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে ইসলামের জয়গান শুরু হইব, আমরা খুব খুশি, 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 খুশি। আচ্ছা, আপনি হ্যাঁ, ওখানে ওই যে ইয়েদের কথা, সর্বমিত্র চাকমারাও যে ধর্মেরই হোক, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সবারই দেখেন। আর আপনার পাশে ওই যে যখন বক্তৃতা দিয়েছেন সারা পৃথিবী দখল করবেন, তখন ওই যে আপনার পাশে ইউরেনিয়াম বিশেষজ্ঞরা দেখছে, ইউরেনিয়াম দিয়ে সারা পৃথিবী আমরা উল্টে পাল্টাই দেব, কিসের কি। আর ওই যে জোবায়ের, জোবায়ের যে যত বড় শিক্ষকই হোক না কেন পৃথিবীতে, জোবায়েরটা ছেড়ে দিবেন। হ্যাঁ, আপনাদের তিনজনকে একসাথে দেখা গেছে, এটা কিন্তু একটা মাইল ফলক। আপনি, জোবায়ের আর ইউরেনিয়াম। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, কি মধুর ক্যান্টিনে সমাবেশ আছে না? আচ্ছা, আচ্ছা, আপনি বক্তৃতা দিবেন? আচ্ছা, 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 আপনি বক্তৃতা দিলে একটু মানে আর একটু জোরালো ভাবে দিয়েন, যে খতম কইরা দিব, পা কাটা ফেলাম, গরদান ফেলে দিব। না, এইভাবে না হইলে জমে না। ও জোবাইর ভালো যায়, জোবাইর কইছে বিসমিল্লাহ বলে শুরু করুন, হ্যাঁ, তারপরে শেষে ক্লোজিং দিবে ওইভাবে। ওয়ালা আখার দেওয়া না নাকি? মানে ওইভাবে ক্লোজিং দিবে, ভালো। তো আপনি আপনার মিছিলটা, আপনার স্লোগানটা, আপনার বক্তব্যটা জোবাইরের কাছ থেকে, ইউরেনিয়ামের কাছ থেকে শিখতে পারেন, তা না আপনার আরো স্পন্টানিয়াস হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, 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 জি, জি। তো আবার শেষে কই, মানে ওই যে খামিনি সাহেবের জানাজা, এইটা সারা পৃথিবীর সবার আগে আমরা করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে করছে আপনার নেতৃত্বে। না, ঠিক আছে। আচ্ছা, কাসম সাজারা সালাম দেব। জি, 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 ধন্যবাদ, ধন্যবাদ। ডাকসু ভিপি আমাদের সাদেক কায়েম ইরান জানাজা পড়ার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পেড়ে ফেলাইছে। থ্যাংক ইউ।